নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামীজির পাগড়িকে অমূল্য রত্নের মতন আগলে রেখেছেন রামকৃষ্ণপুরের ঘোষ পরিবার। তাই নিয়ে ছোট্ট একটি কাহিনী শোনাই আজ। 1898 সালের 6 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিনে এসেছিলেন স্বামী বিবেকানন্দ ওই বাড়িতে। তার ঠিক কিছুদিন আগেই তিনি শিকাগো ধর্মসভা সেরে দেশে ফিরেছেন। নবগোপালবাবুর ডাকে সাড়া দিয়ে আলমবাজার মঠ থেকে সপার্ষদ 3টি নৌকা নিয়ে স্বামীজি এলেন রামকৃষ্ণপুর ঘাটে। ঘাট থেকে হেঁটে যাওয়ার সময় তার মাথায় ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একটি পট, যা প্রতিষ্ঠা হবে বাড়ির ঠাকুর ঘরে। আমেরিকা থেকে বাড়ি ফেরার পথে বার্লিন ঘুরে আসার সময় ঠাকুরের পোর্সলিনের ওই পট তৈরি করেছিলেন তিনি নিজেই। কিন্তু সমস্যা দেখা দিল পূজায় বসে। কারণ শ্রীরামকৃষ্ণদেবকে পুজো করা হবে কী মন্ত্রে, তা তখনও কারোরই জানা ছিল না। প্রশ্ন করেছিলেন স্বামী প্রকাশানন্দ মহারাজ। উত্তরে বিবেকানন্দ নিজে কিছু না বলে ধ্যানমগ্ন হলেন। এইভাবে কিছুক্ষণ থাকার পর তার সেই গম্ভীর কণ্ঠে উচ্চারিত হল, ওম স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। অর্থাৎ নবগোপালবাবুর বাড়ি সেই বাড়ি যেখানে প্রথম ঠাকুরের প্রণাম মন্ত্র রচিত হয়। আজ তা সারা বিশ্বের শ্রীরামকৃষ্ণ ভক্তদের মুখে মুখে উচ্চারিত। একই সঙ্গে সেই পুজোর সংকল্প হয় মা শারদার নামে। আজও সমস্ত পূজায় এই নিয়ম মেনেই মায়ের নামে সংকল্প করা হয়। অর্থাৎ একই ঘরে তৈরি হলো দুটি ঐতিহাসিক মুহূর্ত। পূজা তো হলো, কিন্তু আহারাদি নবগোপালবাবুর স্ত্রী নিস্তারিণী দেবীর হাতে রান্না করা খাবার খেলেন সপার্ষদ স্বামীজি। গুরু ভাইয়ের স্ত্রীর রান্না করা খাবার খেয়ে মুগ্ধ হয়েছিলেন ভোজন রসিক স্বামীজি। কিন্তু তিনি তো সর্বত্যাগী, সেই রান্নার জন্য তিনি কি উপহার দেবেন? ক্ষেত্রীর মহারাজের দেওয়া সেই ঐতিহাসিক পাগড়ি মাথা থেকে খুলে নিজের হাতে তুলে দিলেন নিস্তারিণী দেবীর হাতে। আজও সেই বিখ্যাত পাগড়ি সযত্নে রাখা আছে সেই ঘোষ পরিবারে। মাঘী পূর্ণিমার দিনে ভক্তদের পাগড়ি দর্শনের সুযোগ দেওয়া হয় আজও। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।